ময়দা যেহেতু গুঁড়ো না, তো ময়দা প্যাকেট থেকে অ্যাকচুয়ালি আগুনে যেহেতু প্যাক করি, তো ময়দা অল বেরিয়ে যায়, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যায়। তো হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে দেখো কি করছি, দেখো শুধু আজকে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাবা কাজে থেকে আসবে মানে লেটে আর কি, 8টা বাজে সবে। তো 9টার দিকে বাবা আসবে, আর এইগুলো দোকানের যেহেতু প্যাকিং করতে হবে, এ চিনি আছে, ময়দা আছে। তো আমি যেহেতু কলকাতায় ছিলাম আর বাবাখালি ছিলাম কিছুদিন আগে, তো এই প্যাকিং করতে হবে, এখন প্যাকিং করব, যেহেতু বাবা লেটে আসবে তাই প্যাকিং করে রেখে দিলে দোকানে কালকে বেচা যাবে। তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবা চায় না যে মানে দোকানে আর কি পাল্লা রেখে মানে কোনো জিনিস মাপে, যেন দোকানে কোনো জিনিস মেপে না দেওয়া যায়। ওই জন্য এই কিছু কিছু মাল নিয়ে আসে, সেগুলো মেপেই তারপরে মানে প্যাকিং করে তারপরে দোকানে রেখে দিই। চিনি প্যাকিং করছি, তারপরে কিছুক্ষণ পরে ময়দাটা প্যাকিং করব। আর এই যে অ্যাকচুয়ালি পাল্লা মানে ডিজিটাল পাল্লা, তো এটাতেই মেপে তারপরে প্যাকিং করে তারপরে মোমবাতি বা প্রদীপে আগুন জ্বালিয়ে অ্যাকচুয়ালি করবো। তো ফুল প্রসেসটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো অলরেডি কিন্তু চিনি প্যাক করা হয়ে গেছে। এই চিনি প্যাক করা অলরেডি, মানে চিনি প্যাক করা হয়নি অ্যাকচুয়ালি, প্যাক করা কিন্তু হয়নি, মানে জাস্ট ভরে মেপে নিয়েছি আর কি, মেপে নিয়ে রেখে দিয়েছি। তারপরে এই ময়দাটাকে মানে মেপে নেবো আর কি, প্যাক। অ্যাকচুয়ালি প্যাকেট থেকে যদি পড়ে যায়, সেই জন্য কিন্তু এই প্লেটটা নেওয়া, প্লেটের ওপরে অ্যাকচুয়ালি প্যাকেটটা ধরে চামচ দিয়ে কাটিয়ে তুলি। চিনিটাও তাই একই সেম করি, যেহেতু পড়ে গেলে আবার মালটাকে তুলে আবার যদি প্যাকেটে নেওয়া যায়, এই কারণে মাদুরে পড়লে আর তুলতে পারবো না। সব জিনিসের কিন্তু অ্যাকচুয়ালি প্যাকেটটা আলাদা, ঠিক আছে, মানে যেমন এটা অ্যাকচুয়ালি ময়দার প্যাকেট, এটাও অ্যাকচুয়ালি ময়দার প্যাকেট করা হয় আর কি। আর 250 প্যাকেট, মানে এই যে সমস্ত এই চিনিগুলো প্যাকেট করা হয়েছে না, এইগুলো অ্যাকচুয়ালি 250 করে, এগুলো এই ছোট প্যাকেট দিয়ে 250 প্যাকেট মানে চিনি করা। অলরেডি কিন্তু ময়দাটাও প্যাক করা হয়ে গেছে, মানে প্যাক করা মন্তই বললাম, মানে কাগজে ভরা হয়ে গেছে। আর মা ওদিকে প্রদীপ আর সলতে দিয়ে চলে গেছে। আমি কিন্তু অলরেডি মানে সব প্যাক করে উঠতে পারিনি, সবে চিনি কটা প্যাক করেছি, ময়দাগুলো এখনো বাকি আছে। অলরেডি এদিকে ফের বাবা ডাল নিয়ে চলে এসছে। তো ময়দা যেহেতু গুঁড়ো না, তো ময়দা প্যাকেট থেকে অ্যাকচুয়ালি আগুনে যেহেতু প্যাক করি, তো ময়দা অল বেরিয়ে যায়, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যায়। তাই ময়দা যতবারই প্যাক করি ততবারই ভালো করে দেখে নিতে হয় এরকমভাবে, যে কোথা থেকে ময়দা বেরোচ্ছে কিনা। যদি কোনো জায়গা থেকে মানে এরকমভাবে যদি চাপি, তো যদি কোথাও ছিদ্র থাকে তো বোঝা যাবে সেখান থেকে ময়দা বেরোবে। তো সব কিন্তু অলরেডি প্যাকিং করা হয়ে গেছে। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।